তোমাদেরকে যাহা নিষেধ করা হইয়াছে তাহার মধ্যে যাহা গুরুতর তাহা হইতে বিরত থাকিলে তোমাদের লঘুতর পাপগুলি মোচন করিব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করিব। যদ্বারা আল্লাহ তোমাদের কাহাকেও কাহারও উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন, তোমরা তাহার লালসা করিও না। পুরুষ যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ, এবং নারী যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ। আল্লাহর নিকট তাহার অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। পিতা মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকারী স্থির করিয়াছি, এবং যাহাদের মধ্যে তোমরা অঙ্গীকারাবদ্ধ তাহাদেরকে তাহাদের অংশ দিবে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা। পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাহাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন, এবং এই জন্য যে পুরুষ তাহাদের ধন সম্পদ ব্যয় করে। সুতরাং সাধবী স্ত্রীরা অনুগতা ও লোকচক্ষুর অন্তরালে আল্লাহ যাহা সংরক্ষিত করিয়াছেন তাহা হেফাজত করে। স্ত্রীদের মধ্যে যাহাদের অবাধ্যতার আশঙ্কা করো তাহাদের সদুপদেশ দাও, তারপর তাহাদের শয্যা বর্জন করো এবং তাহাদেরকে প্রহার করো। যদি তাহারা তোমাদের অনুগত হয় তবে তাহাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করিও না। নিশ্চয় আল্লাহ মহান, শ্রেষ্ঠ। তাহাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করিলে তোমরা তাহার পরিবার হইতে একজন ও উহার পরিবার হইতে একজন সালিস নিযুক্ত করিবে। তাহারা উভয়ে নিষ্পত্তি চাহিলে আল্লাহ তাহাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করিবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত। তোমরা আল্লাহর ইবাদত করিবে এবং কোনো কিছুকে তাহার শরীক করিবে না, এবং পিতা মাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করিবে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারীকে। যাহারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়, এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে যাহা দিয়াছেন তাহা গোপন করে, আর আমি আখিরাতে কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি। এবং যাহারা মানুষকে দেখাইবার জন্য তাহাদের ধন সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে না, আল্লাহ তাহাদেরকে ভালোবাসেন না। আর শয়তান কাহারও সঙ্গী হইলে সে সঙ্গী কত মন্দ। তাহারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করিলে এবং আল্লাহ তাহাদেরকে যাহা প্রদান করিয়াছেন তাহা হইতে ব্যয় করিলে তাহাদের কি ক্ষতি হইত? আল্লাহ তাহাদেরকে ভালোভাবে জানেন। আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না, আর কোন পুণ্যকর্ম হইলে আল্লাহ উহাকে দ্বিগুণ করেন, এবং আল্লাহ তাহার নিকট হইতে মহাপুরস্কার প্রদান করেন। যখন আমি প্রত্যেক উম্মত হইতে একজন সাক্ষী উপস্থিত করিব এবং তোমাকে উহাদের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করিব, তখন কি অবস্থা হইবে? যাহারা কুফরি করিয়াছে এবং রাসূলের অবাধ্য হইয়াছে, তাহারা সেদিন কামনা করিবে যদি তাহারা মাটির সঙ্গে মিশিয়া যাইত, আর তাহারা আল্লাহ হইতে কোনো কথাই গোপন করিতে পারিবে না। হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হইও না, যতক্ষণ না তোমরা যাহা বলো তাহা বুঝিতে পারো, এবং যদি তোমরা মুসাফির না হও তবে অপবিত্র অবস্থাতেও নয়, যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো। আর যদি তোমরা পীড়িত হও অথবা সফরে থাকো, অথবা তোমাদের কেহ শৌচস্থান হইতে আসে, অথবা তোমরা নারীর সম্ভোগ করো এবং পানি না পাও, তবে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করিবে এবং মাসে করিবে মুখমণ্ডল ও হাত। নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হইয়াছিল? তাহারা ভ্রান্ত পথ ক্রয় করে এবং তোমরাও পথভ্রষ্ট হও, ইহাই তাহারা চাহে। আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালোভাবে জানেন। অভিভাবকত্বে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যে আল্লাহই যথেষ্ট। ইয়াহুদীদের মধ্যে কিছু সংখ্যক লোক কথাগুলি স্থানচ্যুত করিয়া বিকৃত করে এবং বলে, শ্রবণ করিলাম ও অমান্য করিলাম এবং শোনো না শোনার মতো। আর নিজেদের জিহ্বা কুঞ্চিত করিয়া এবং দ্বীনের প্রতি তাচ্ছিল্য করিয়া বলে, রাই না। কিন্তু তাহারা যদি বলিত, শ্রবণ করিলাম ও মান্য করিলাম এবং শ্রবণ করো ও আমাদের প্রতি লক্ষ্য করো, তবে উহা তাহাদের জন্য ভালো ও সঙ্গত হইত। কিন্তু তাহাদের কুফরির জন্য আল্লাহ তাহাদেরকে লানত করিয়াছেন। তাহাদের অল্প সংখ্যকেই বিশ্বাস করে। ওহে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে, তোমাদের নিকট যাহা আছে তাহার প্রত্যয়নকারী রূপে আমি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমরা ঈমান আনো। আমি মুখমণ্ডল সমূহ বিকৃত করিয়া অতঃপর সেইগুলিকে পিছনের দিকে ফিরাইয়া দেওয়ার পূর্বে, অথবা
আসহাবুস সাবকে যেরূপ লানত করিয়াছিলাম সেরূপ তাহাদেরকে লানত করিবার পূর্বে আল্লাহর আদেশ কার্যকরী হইয়াই থাকে। নিশ্চয়ই আল্লাহ তাহার সঙ্গে শরীক করা ক্ষমা করেন না। ইহা ব্যতীত অন্যান্য অপরাধ যাহাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহর শরীক করে সে এক মহা পাপ করে। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহারা নিজেদেরকে পবিত্র মনে করে? বরং আল্লাহ যাহাকে ইচ্ছা পবিত্র করেন, এবং তাহাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না। দেখো তাহারা আল্লাহ সম্বন্ধে কিরূপ মিথ্যা উদ্ভাবন করে, এবং প্রকাশ্য পাপ হিসেবে ইহাই যথেষ্ট। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে কিতাবের একাংশ দেওয়া হইয়াছিল? তাহারা জিপ্ত ও তাগুতে বিশ্বাস করে। তাহারা কাফিরদের সম্বন্ধে বলে, ইহাদের এই পথ মুমিনদের অপেক্ষা প্রকৃষ্টতর। ইহারাই তাহারা যাহাদেরকে আল্লাহ লানত করিয়াছিল, এবং আল্লাহ যাহাকে লানত করেন তুমি কখনো তাহার কোনো সাহায্যকারী পাইবে না। তবে কি রাজ শক্তিতে তাহাদের কোনো অংশ আছে? সেক্ষেত্রেও তো তাহারা কাহাকেও এক কপর্দকও দিবে না। অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যাহা দিয়াছেন সেজন্য কি তাহারা তাহাদেরকে ঈর্ষা করে? আমি ইব্রাহিমের বংশধরকেও তো কিতাব ও হিকমত প্রদান করিয়াছিলাম, এবং তাহাদেরকে বিশাল রাজ্য দান করিয়াছিলাম। অতঃপর তাহাদের কতক উহাতে বিশ্বাস করিয়াছিল, এবং কতক উহা হইতে মুখ ফিরাইয়া লইয়াছিল। দগ্ধ করার জন্য জাহান্নামী যথেষ্ট। যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদেরকে অগ্নিতে দগ্ধ করিবই। যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব, যাহাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যাহারা ঈমান আনে ও ভালো কাজ করে তাহাদেরকে দাখিল করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাহারা চিরস্থায়ী হইবে। সেখানে তাহাদের জন্য পবিত্র স্ত্রী থাকিবে, এবং তাহাদেরকে চিরস্নিগ্ধ ছায়ায় দাখিল করিব। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন আমানত উহার হকদারকে প্রত্যার্পণ করিতে। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করিবে তখন ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করিবে। আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তাহা কত উৎকৃষ্ট। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাহাদের যাহারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটিলে উহা উপস্থাপন করো আল্লাহ ও রাসূলের নিকট। ইহাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহারা দাবি করে যে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে তাহারা বিশ্বাস করে, অথচ তাহারা তাগুতের কাছে বিচারপ্রার্থী হইতে চায়, যদিও উহা প্রত্যাখ্যান করার জন্য তাহাদেরকে নির্দেশ দেওয়া হইয়াছে, এবং শয়তান তাহাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করিতে চায়। তাহাদেরকে যখন বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার দিকে এবং রাসূলের দিকে আসো, তখন মুনাফিকদেরকে তুমি তোমার নিকট হইতে মুখ একেবারে ফিরাইয়া লইতে দেখিবে। তাহাদের কৃতকর্মের জন্য যখন তাহাদের কোনো মুসিবত হইবে তখন তাহাদের কি অবস্থা হইবে? অতঃপর তাহারা আল্লাহর নামে শপথ করিয়া তোমার নিকট আসিয়া বলিবে, আমরা কল্যাণ এবং সম্প্রীতি ব্যতীত অন্য কিছু চাই নাই। ইহারাই তাহারা যাহাদের অন্তরে কি আছে আল্লাহ তাহা জানেন। সুতরাং তুমি তাহাদেরকে উপেক্ষা করো, তাহাদেরকে সদুপদেশ দাও এবং তাহাদেরকে তাহাদের মর্ম স্পর্শ করে এমন কথা বলো। রাসূল এই উদ্দেশ্যেই প্রেরণ করিয়াছি যে আল্লাহ নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে। যখন তাহারা নিজেদের প্রতি জুলুম করে তখন তাহারা তোমার নিকট আসিলে ও আল্লাহর ক্ষমা প্রার্থনা করিলে এবং রাসূলও তাহাদের জন্য ক্ষমা চাইলে তাহারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালুরূপে পাইবে। কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তাহারা মুমিন হইবে না যতক্ষণ পর্যন্ত তাহারা তাহাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ না করে। অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাহাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্ব অন্তঃকরণে উহা মানিয়া নেয়। যদি তাহাদেরকে আদেশ দিতাম তোমরা নিজেদেরকে হত্যা করো অথবা আপন গৃহ ত্যাগ করো, তবে তাহাদের অল্প সংখ্যকেই ইহা করিত। যাহা করিতে তাহাদেরকে উপদেশ দেওয়া হইয়াছিল তাহারা তাহা করিলে তাহাদের ভালো হইত এবং চিত্তস্থিরতায় তাহারা দৃঢ়তর হইত, এবং তখন আমি আমার নিকট হইতে তাহাদেরকে নিশ্চয়ই মহা পুরস্কার প্রদান করিতাম এবং তাহাদেরকে নিশ্চয়ই সরল পথে পরিচালিত করিতাম। আর কেহ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করিলে সে নবী, সত্যনিষ্ঠ, শহীদ ও
ও সৎকর্মপরায়ণ যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন তাহাদের সঙ্গী হইবে, এবং তাহারা কত উত্তম সঙ্গী। ইহা আল্লাহর অনুগ্রহ, সর্বজ্ঞ হিসাবে আল্লাহই যথেষ্ট।